নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি আজকে অনেক অনেক ভালো আছি। তো আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আমি আগে দুটো ভিডিও ছেড়েছিলাম। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে দিদি নাম্বার ওয়ানের ফার্স্ট অডিশন আমি আমাদের গ্রাম থেকে দিয়েছিলাম, সেখানে সিলেকশন হয়ে আমাকে কলকাতায় দ্বিতীয় অডিশনের জন্য ডেকেছিল, সেটাও আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো সেখানে আমি 2 নাম্বার অডিশনেও সিলেকশন হয়েছি। তো আজকে বেরিয়ে পড়েছি ফাইনালি দি নাম্বার ওয়ান খেলার জন্য। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে আমরা রাজারহাটে গিয়ে পরে দ্বিতীয় অডিশন দিয়ে এসেছিলাম। আর এখান থেকে আমাদের আজকে আমি পুরো এক্সাইটেড হয়ে আছি, কারণ কি আজকে প্রথম জীবনে আমাকে টিভিতে দেখাবে আর আমার সবাই আত্মীয় পরিজন সবাই দেখবে। বুঝতেই পারছেন যে কি একটা আনন্দ, আমি নিজেই কি আনন্দটা ধরে রাখতে পারছি না। তো আমরা এখানে বেরিয়ে গেছি, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আর একটা সমস্যা হয়েছিল, কলকাতায় ট্রাফিক জ্যাম প্রচুর পরিমাণে। আমরা এখানে সকালবেলায় 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর কলকাতায় ঢুকেছি তখন প্রায় এখানে 2:45 বাজছে। আমাদেরকে সকালে আগের দিন রাত্রেবেলায় ফোন করে বলা হয়েছিল যে ওখানে যেন আমরা 2টোর মধ্যে ঢুকে যাই। তো কিন্তু এখানে ট্রাফিক জ্যামের জন্য আমাদের একটুখানি দেরি হয়ে গিয়েছিল। তো আমরা ফোন করে তাদেরকে বলে দিয়েছিলাম যে আমরা জ্যামে আটকে গেছি, আমাদের একটুখানি দেরি হবে। তো তারা আমাদেরকে বলেছিল ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আধ ঘন্টা দেরি হলেও চলবে। তো যাই হোক, মনকে সান্ত্বনা দিলাম যে না, একটুখানি যদি জ্যামে আটকেও থাকি তাহলেও কিন্তু আমরা ঠিক টাইমে চলে যেতে পারবো। তো সেই ভেবে অবশেষে আমরা পৌঁছে গেছি দিদি নাম্বার ওয়ানের জায়গাতে। তো এখানটা আমি প্রথমেই পৌঁছে গেলাম। এটা রাজারহাটে, আপনারা যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, দিদি নাম্বার ওয়ানের দ্বিতীয় অডিশন রাজারহাটেই হয় আর এখানেই শ্যুটটা হয়। তো আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। দেখানোর পরে প্রায় আমাদের এখানে খাওয়া দাওয়া করিয়েছিল, ওখান থেকেই খাওয়া দাওয়া দিয়েছিল। যে পরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখানে কতক্ষণ ওয়েট করে বসেছিলাম, তারপরে আমাদেরকে ডেকে নিয়ে গেল আমাদের সাজানোর জন্য, যার যা লুক সে তারটা দেওয়ার জন্য। তো আমি এখানে সেজে নিয়েছি। সাজার পরে আমার সাথে আরও যে 4-3 জন দিদিভাই খেলছিল তাদেরকে আমি এখানে দেখাচ্ছি। আর এটা মেকআপ রুম, আপনারা সবাই দেখে নিন। আর আমি রেডি হয়ে গেছি পুরোপুরি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখান থেকে আমরা চলে গেলাম দিদি নাম্বার ওয়ান খেলতে, কিন্তু তারপরে আমি কোনো ভিডিও করতে পারিনি, আপনাদের পুরোটা দেখাতে পারলাম না। তো তাও আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।